হ্যাঁ বলুমি, বলো। কি গো, কি করছো? এই অফিস থেকে এসে ফ্রেশ হয়ে জাস্ট ড্রিঙ্কস ঢালছি আর তুমি ফোন করেছো। রাতে কি খাবে? সারাদিন কাজের পর না রান্না করতে ভালো লাগে না, তাই অফিস থেকে আসার সময় আমি একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে এসেছি। রোজ রোজ বাইরের খাবার না খেয়ে কষ্ট করে একটু রান্না করে নিলেই তো পারো। বাড়ি তো অনেক কিছুই, চাইও তো অনেক কিছুই, কিন্তু পাই আর কই। জাগে ফেরার কিছু প্ল্যান করলে কি? কেন মশাই, আমাকে কাছে না পেয়ে খুব কষ্ট হচ্ছে বুঝি? 1.5 সপ্তাহ হলো বাপের বাড়ি গেছো, একা একা থাকতে একটু কষ্ট হয় বই কি। আসলে একসাথে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে তো। তোমাকে ছাড়া আমারও ভালো লাগে না, কিন্তু কি করব বলো। এতদিন পর বাপের বাড়িতে আসি, মা বাবা ছাড়তেই চায় না। ওদের দিকটাও তো বুঝতে হবে বলো। সবার দিকটাই তুমি বোঝো, আমার জন্য চিন্তা করতে হবে না, আমি বিন্দাস আছি। আচ্ছা বাবা, আচ্ছা, আর রাগ করতে হবে না। আমাকে নিতে কবে আসছো বলো, তুমি এলেই আমি চলে যাব। তবে তুমি শনিবারের টিকিটটা কাটো, রবিবারে তোমার ছুটি, তাহলে তুমি আমাকে হাওড়া স্টেশনে নিতে আসতেই পারবে। তবে তাই হোক, মহারানীর যা ইচ্ছা। এখন তাহলে রাখছি, তাড়াতাড়ি ডিনার সেরে ঘুমিয়ে পড়ো। আর বেশি ড্রিঙ্ক করো না প্লিজ। রাখো। হ্যালো তন্ময়, কার আসার কথা ছিল সে তো এখন এলো না। ঠিকই এখনো যায়নি। এখনো তো পৌঁছে যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অর্পদা আমি দেখছি। হুম, ওকে। রিয়া তুমি? মানে জয়ন্ত বাবু আপনার কথাই। যেমন আমি বলেছি, কিন্তু আমি রিয়া। সব কি এখানেই হবে নাকি ভেতরেও সেটা বলবেন? সরি সরি, এসো ভেতরে এসো।
দেখছো? আপনার স্ত্রী কোথায়? বাপের বাড়ি, শিলিগুড়িতে। বাহ, আর তার অবর্তমানে আপনি? যাক, আচ্ছা নিন, আপনি শুরু করুন। শুধু শুধু সময় নষ্ট করে তো লাভ কিছু নেই। আঁচলটা তোলো রিয়া, আঁচলটা তোলো। আমি তো আগেই বলেছি আমার নাম রিয়া নয়, আমি হিয়া। আমি তোমাকে সেই কলেজ লাইফ থেকে চিনি রিয়া। তুমি ছিলে আমার 1 বছরের জুনিয়র। তা সত্ত্বেও আমি আমি তোমার ক্রাশ খেয়ে প্রপোজ করেছিলাম। মনে পড়ে সেদিনকার কথা? কি হবে সেসব কথা মনে রেখে? কোনো লাভ আছে কি? যে কাজের জন্য আপনি আমাকে ডেকেছেন সেটা করে ছেড়ে দিন না। তাছাড়া আমাকে আবার অন্য ক্লায়েন্ট ধরতে হবে। কিন্তু কিন্তু আমি তো তোমাকে বুক করেছি। আপনি করেছেন, আপনি আমাকে বুক করেছেন, তবে সেটা 1 ঘন্টার জন্য। আমি আমি তো তোমায় ছাড়বো না। আমি সারা রাতের জন্য তোমার কিনতে চাই, সে যত টাকায় লাগুক। পার নাইট আমার 10,000। বেশ, আমি তাই দেবো। চাইলে চাইলে আমি 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 আরো বেশি দেবো। বাবু, এই হিয়া না শরীর বিক্রি করে খায়, মাগনায় 1 পয়সাও নেয় না। বেশ, তুমি বসো, আমি আসছি। ধরো ধরো, তোমার এখানে 10,000 টাকা আছে, ধরো। ধরো, গুনে নাও, 10,000 যাচ্ছে। হ্যাঁ মাসি, বলছি তুমি না আজকে আমার জন্য আর কোনো নতুন ক্লায়েন্ট ধরো না। বাবু আজকে আমাকে সারা রাতে পেমেন্ট করিয়ে দিয়েছেন। ঠিক আছে। তাহলে চলুন। কোথায়? আপনার বেডরুমে। সেই জন্য তো সারা রাত পড়েই আছে। একটু চলবে? এমনিতে না আমার এসব খুব একটা ভালো লাগে না, তবে কি জানেন তো, বাবুদের মানে রাখতে মাঝে মধ্যে একটু খেতে হবে। তুমি নামটা চেঞ্জ করলে কেন?
বেশ্যাদের আবার পরিচয় হয় নাকি? প্রতি রাতে বাবু বদলানোর সাথে সাথে নিজেদের নামও বদলে যায়। নিন, তাহলে শুরু করা যাক। বললাম তো পরে, কিন্তু এতে তো আপনার লস। লাভ লস তো তুমি আমার। আজ সারা রাতের জন্য তুমি আমার, তাই সারা রাত ধরে আমি তোমার সাথে গল্প করবো না সেক্স করবো, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। বাবু যেমন বলবেন। তুমি আমায় বাবু বলো না প্লিজ। তুমি আমার নাম ধরে ডাকো, একদিনের জন্য বলে তো তুমি। কোথা শান্তি পেল তোমার মুখে, আমার আমার ডাকটা শুনে শান্তি পেল। আচ্ছা, তুমি এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হওয়া সত্ত্বেও কেন এই লাইনে এলে? কি হবে সেসব কথা শুনে? আজকে রাতের জন্য তো তুমি আমাকে টাকা দিয়ে নিয়ে এসেছো, আমার শরীরটাকে উপভোগ করো। আর তাছাড়া সেসব কথা উঠলে আজকে সারা রাতটা যে তোমার মাটি হয়ে যাবে অর্ক। হোক মাটি হোক, তুমি ভীষণ মনে করো না প্লিজ। তখন আমি বিএসসি সেকেন্ড ইয়ার চলছে। বাবা যে কোম্পানিতে চাকরি করতো, হঠাৎ করে কর্মী ছাঁটাই শুরু হলো। সেই কর্মী ছাঁটাইয়ের সময় বাবার চাকরিটা চলেছে। আস্তে আস্তে দেনা বাড়তে থাকলো, আমার পড়াশোনার খরচ, মায়ের প্রতি মাসের ওষুধ। কেন? তোমার মায়ের কি হয়েছিল? ব্লাড ক্যান্সার। তারপর 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 বাবা একদিন দেনার দায় আমাদেরকে ছেড়ে পালিয়ে গেল। শুনলাম, খবর পেলাম, দুদিন পর খবর পেলাম বাবা ট্রেনে কাটা পড়েছে। বুঝলাম সুইসাইড করেছে। আর তার ঠিক কিছুদিনের মধ্যে আমাকে ছেড়ে চলে গেল। এই মহাশূন্যে আমি একা গো অর্কদা, সম্পূর্ণভাবে আমি একা। আর ঠিক সেই সময় আমার কাছে স্বয়ং ঈশ্বর হয়ে এলো আমার বাড়িওয়ালার ছেলে ভাবি। আমাকে অনেক স্বপ্ন দেখালো, জানো, বিয়ে করার প্রতিশ্রুতি দিল। তারপর দিনের পর দিন আমার শরীরটাকে খুবলে খুবলে খেতে থাকলো। তারপর একদিন এক বেশ্যাপতি মাসির কাছে আমাকে বিক্রি করেছে। না না ওর কথা, আমি তাকে দোষ দিই না। সে তো আমাকে পণ্য বানিয়েছিল, আমার উপর ইনভেস্ট করেছে, তারপর তো সে আমাকে বিক্রি করে দিয়েছে। বলতে পারো সবই আমার ভাগ্য। তাই বলে তোমার অসহায়তার সুযোগ নেবে?
এখন তো তাই হয় আর কথা, সবই গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে। এখন আমার একটাই উদ্দেশ্য জানো, আমার ছেলেটাকে বাঁচা। আর তার জন্য আমার খুবই একটা তোমার ছেলে আছে? তার বাবাকে 10 মাস 10 দিন গর্ভযন্ত্রণা সহ্য করে আমাকে জন্ম দিয়েছে, তাই জানি আমি ওর মা। কিন্তু ওর বাবাকে আমি তোমায় কি করে বলি বলো তর্কদা? ঢ্যামনা ক্লায়েন্ট আছে যারা তো কন্ডোম ইউজ করতেই চায় না। তোমার ছেলে এখন কোথায়? সিঙ্গেল মাদার হিসেবে তো পরিচয় দিতে পারি না, তাই সমাজসেবী এক ক্লায়েন্টকে ধরে এক অনাথ আশ্রমে রেখেছি। আর সেই অনাথ আশ্রমে ভর্তি খরচে আমি চাই, যাতে মাসে 1-2 কি দেখে আসতে পারি। যাকগে, তুমি আমার কথা ছাড়ো, বলছি আর এক পিক মদ দেবে প্লিজ? ও হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। আচ্ছা রিয়া, আমি একটা জিনিস চাইবো, দেব? তোমাকে দেবার মতো আর আজ এটাই বাকি, থাকার মধ্যে আছে তো শুধু এই হেঁটো শরীরটা, আর আজকে রাতের জন্য তো সেটা শুধু তোমারই। আমি তো তোমাকে দেবার জন্যই বসে আছি। না, আমি যদি তোমার ছেলেকে তোমাকে চাই। সত্যি বলছো তুমি? কিন্তু তোমার স্ত্রী এটা মেনে নেবে কেন? তার তো আপত্তি থাকতেই পারে। দেখো, আমার সাথে পৌলমীর বিয়ে হয়েছে 4 বছর, কিন্তু আমাদের সন্তান হয়নি। ডাক্তারবাবু বলেছে তার সম্ভাবনা নেই। আমি পৌলমীকে বুঝিয়ে বলবো। অর্কদা, আজকে যে আমি কি শান্তি পেলাম তোমাকে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। আমার ছেলে পিতৃ পরিচয় পাবে, মানুষ হবে। বিশ্বাস করো অর্কদা, আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাকে না বলে বোঝাতে পারবো না অর্কদা, বলে বোঝাতে পারবো না। আজ থেকে তুমি আর এই কাজ করবে না। আমি তোমার চাকরির ব্যবস্থা করে দেবো। সত্যি অর্কদা? তুমি সত্যি বলছো? আমি চাকরি করবো আর 5 জনের মতো মানুষের মতো মানুষ হবো? তুমি সম্মানের সাথে বাঁচবে, সম্মানের সাথে বাঁচবে। অর্কদা, তোমার মতো মানুষের না পৃথিবীতে খুব প্রয়োজন, জানো, খুব প্রয়োজন।